সোশ্যাল লাইফে দেখা অনেক রিয়েল লাইফ স্টান দেখে আমাদের জীবনেও একবার হলেও সেটা অনুভব করতে ইচ্ছে করে। কিন্তু ভাবুন তো, যদি কেউ এরকমই রিয়েল লাইফ স্টান করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুর সম্মুখীন হয়। হ্যাঁ, এরকমই একটা ঘটনা তুলে ধরছি আজ। ঘটনাটি টাইটল অফ হাইকার দলের। সালটি তখন 1959, 1 বা 2 ফেব্রুয়ারি। তীব্র শীতের রাতে সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালার সুদূর উত্তরে 9 জন তরুণ পর্বতারোহী একটি দল, যারা এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনার শিকার হয়, যা অমীমাংসিত রহস্য হয়ে থেকে গেছে। এই 9 জন পর্বতারোহী 23 বছর বয়সী ইগর দিয়াতলভের নেতৃত্বে পর্বতের চূড়ার দিকে যাত্রা শুরু করেন, যা ছিল একটি কঠিন যাত্রা অভিজ্ঞ পর্বতারোহীদের জন্য। দল সদস্যদের মধ্যে কেউ প্রকৌশলের ছাত্র, ক্রীড়াবিদ এবং প্রকৃতিপ্রেমী ছিলেন। তারা সকলেই শীতকালে টিকে থাকার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন এবং সর্বোচ্চ গেট হাইকিং এর যোগ্যতা অর্জনে আগ্রহী ছিলেন। তারা ট্রেন, ট্রাক, স্কি ব্যবহার করে বহু দূর যাতায়াত করত এবং শিবির স্থাপন করত পথে। কিন্তু দলের একজন 28 জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ও বাড়ি ফিরে যান, আর এই সিদ্ধান্তই জীবন বাঁচিয়েছিল তার। আর বাকি 9 জন এগিয়ে যায় তাদের গন্তব্যে। 1 ফেব্রুয়ারি পর্বতারোহীদের এক বিপজ্জনক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। তারা চাইলে পাশের কোনো উপত্যকায় আশ্রয় নিতে পারতেন, কিন্তু তারা পর্বতের খোলা শিয়াখলের ন্যাড়া ঢালে আশ্রয় নেন, যা সাধারণ মানুষের কাছে মৃত পর্বত নামে পরিচিত। তবে এই সিদ্ধান্তের কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তাদের খুঁজে পাওয়া সর্বশেষ শিবিরটা ছিল পাহাড়ের চূড়ার ঠিক নিচে। 20 ফেব্রুয়ারি পর্বতারোহীদের সময় মতো ফিরে না আসার কারণে একটি অনুসন্ধান দল গঠন করা হয়। 26 ফেব্রুয়ারি অনুসন্ধানকারী দল অভিযাত্রী দলের তাঁবুটি ভাঙা বরফের নিচে অর্ধেক চাপা ও জনশূন্য অবস্থায় আবিষ্কার করে। তাঁবুর ভিতরে সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র ছিল। বুট, জ্যাকেট, খাবার ও সমস্ত সরঞ্জাম সুরক্ষিত ছিল। কিন্তু সেই 9 জন, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁবু থেকে বেরিয়ে আসা পায়ের ছাপ থেকে বোঝা যাচ্ছিল তারা নগ্ন পায়ে তাঁবু ছেড়েছিল। তাপমাত্রা -25 ডিগ্রি নেমে গেলেও কারো কারো পরনে ছিল মোজা। তাদের পায়ের ছাপ দেখে মনে হচ্ছিল না তারা আতঙ্কে পালিয়ে যাচ্ছে, বরং অবিচলভাবে হেঁটে যাচ্ছে। অনুসন্ধানকারীরা পায়ের ছাপ অনুসরণ করে গাছের একটা জঙ্গলে পৌঁছায়। গাছের সারির কাছে পৌঁছে তারা একটা বিশাল দেবদারু গাছের গোড়ায় ছোট্ট একটি আগুনের চিহ্ন দেখতে পায়। খুব কাছেই ছিল 2 জনের মৃতদেহ, যাদের পরনে শুধু অন্তর্বাস ছিল। তাদের হাত পা মারাত্মকভাবে তুষার ক্ষতবিক্ষত ছিল। তাদের মাথার উপর ডালপালাগুলো 5 মিটার উঁচু থেকে পড়ে চুরমার হয়ে গিয়েছিল, যেন তারা মরিয়া হয়ে গাছে উঠছিল। বাকি 3 জনের মৃতদেহ তাঁবু এবং দেবদারু গাছের মধ্যবর্তী স্থানে পাওয়া যায়। হয়তো তারা তাঁবুতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তাদের মাথায় আঘাত লেগেছিল, কিন্তু ঘটনাস্থলে মৃত্যুর কোনো কারণ ছিল না। তারা 3জনই হাইপোথার্মিয়ার আক্রান্ত ছিলেন। তাদের কারো কাছে পোশাক ছিল না, ছিল না কোনো সরঞ্জাম। 2 মাস পর বাকি 4জনকেও আরো গভীর একটি গিরিখাতে খুঁজে পাওয়া যায়। তাদের নিয়ে ধারণা করা হয়েছিল যে তারা কয়েক মিটার বরফের নিচে চাপা পড়েছিলেন। তাদের দেহটা এতটাই ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল, যা নিয়ে কয়েক দশক জল্পনা চলে। তাদের চোখ ছিল না, ভেঙে গিয়েছিল তাদের পাঁজর, ভেঙে গিয়েছিল মাথা। তাদের ক্ষতকে অনুমান করা হয় বড় কোনো গাড়ির চাপে এমনটা হয়েছে, কারণ তুষারের কারণে এমন হওয়া সম্ভব নয়। তাদের পোশাকে তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া গেছে। এরপর এই ঘটনা নিয়ে অনেক গবেষণা চলে। আপনাদের কি মনে হয় সেদিন কি হয়েছিল সেই পর্বতারোহীদের সঙ্গে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো অনেক বাস্তব ঘটনা জানার জন্য।